মুসাফির অবস্থায় আপনার রোজা রাখা জরুরি নয়। আপনি যদি রোজা রাখার পরে আপনার মৃত্যু হওয়ার বা মারা যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি সুস্থ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোজা রাখার জন্য সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরান মুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা আজ কথা বলবো গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে। সেটা হচ্ছে রোজা ফরজ হওয়ার যে বিধানটা, কার উপরে রোজা ফরজ, কার উপরে ফরজ নয়। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনি রোজা ফরজ হওয়ার জন্য আপনাকে মুসলিম হতে হবে। অমুসলিমদের উপরে রোজা ফরজ নয়। সর্বপ্রথম রোজা ফরজ হওয়ার গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আপনি মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বুদ্ধিমান হতে হবে। জ্ঞানহীন পাগল কোনো মানুষের উপরে রোজা ফরজ নয়। শরীয়তের কোনো বিধান পাগলের উপরে ফরজ নয়। সেজন্য আপনাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী, বুদ্ধিমান হতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক সাবালক হতে হবে। নাবালিক কোনো শিশু বা বাচ্চার উপরে রোজা ফরজ নয়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে মুকিম হতে হবে। মুসাফির অবস্থায় আপনার রোজা রাখা জরুরি নয়, আপনি মুকিম হতে হবে। তারপরে হচ্ছে সুস্থ হতে হবে আপনাকে। আপনি যদি রোজা রাখার পরে আপনার মৃত্যু হওয়ার বা মারা যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি সুস্থ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোজা রাখার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনি সুস্থ হওয়ার পরে রোজা রাখতে পারবেন। অসুস্থ অবস্থায় আপনি মারা যাওয়ার আশঙ্কা থাকতে পারে, এই অবস্থায় আপনার জন্য রোজা রাখা জরুরি নয়। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের মায়েরা যে কথা বিভিন্ন সময় প্রশ্নগুলো করে থাকেন, সেটা হচ্ছে আপনি রোজা রেখেছেন, আজানের কিছু সময় পূর্বেই আপনার হায়েজ হয়েছে, অর্থাৎ পিরিয়ড হয়েছেন, এই অবস্থায় আপনি কি রোজা রাখবেন কিনা। যখন আপনি পিরিয়ড হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার আর রোজা রাখার প্রয়োজন নেই। অথবা হায়েজ নেফাজ অবস্থায় আপনি রোজা রাখা জরুরি নয়। আপনি সুস্থ হওয়ার পরে, আপনি যখন সুস্থ হবেন তারপরে আপনি রোজা রাখবেন। এর মাঝে আপনার যে রোজাগুলো ভাঙা হবে বা যেগুলো বাদ যাবে, সেগুলো আপনি পরবর্তী সময় মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে পরবর্তী সময় আপনি ধাপে ধাপে পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত আপনি রোজাগুলো রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।